এসে পরে ওই সময়টা কি হলো, বাংলা থেকে যাদের অত্যাচার ছিল, যে পশ্চিমবঙ্গের যে ফাইটে হলো, তখন নাম দিয়েছিল যে কে কোথায় যাবে। তখন কিছু লোক কলকাতা দিল, কিছু দিল্লি, গোয়া এইসব জগতে দিল। আর এবার কালাপানি বললো, এই সময় তো জানতো না নাম যে ঠাকুর দাদারা, বলে তো সে সময় বাঁচা নিয়ে মতো, তখন বললো কালাপানি যাবে, হ্যাঁ যাবো। কালাপানি কোথায় তা জানতো না, মানে আপনাদের পূর্বপুরুষ জানতোই না যে আন্দামান কোথায়, কালাপানি কোথায়। আগে তো কালাপানি নাম ছিল। তখন এসে তো দেখলো যে পুরো জঙ্গল। প্রথম আপনাদের পূর্বপুরুষদের মানে এখানে তখন টাকাটা কি হিসাবে খেত বা রোজগার কি করে? ওই সময়টা সরকার খাওয়া দাওয়া মাসের যে খরচা দিত, ঘর বাড়ি, গরু চাষবাস করার জন্য সব কিছু দিয়েছিল। ঘর দিয়েছিল মানে কি, ঘরে টিন টুন যত ছিল আর সব ফ্রি, রয়্যালটি ফ্রি বলতে পারে। আপনি আপনার মর্জি মতো আপনি গাছ করতে পেরেছেন, তো সব কিছু ওর সময় ফ্রি ছিল। আর সরকার মাসে একটা রেশন দিত, পরিবারে যত লোক মাসে সবজি মানে রেশনপাতি দরকার সেই হিসেবে দিত। রেশন কার্ডে তারপর দিয়ে রেশন কার্ড তো পরে শুরু হলো অফিসের কাজ, এইভাবে জীবনযাপন করা শুরু হলো আমাদের। মারাত্মক বৃষ্টি পড়ছে, তো আমরা একটা জায়গায় শেল্টার নিয়েছি খেয়া দাওয়া করে নিই। আর মোটামুটি যা বৃষ্টির হাল দেখছি, নগর বীজ দেখতে এসে এই অবস্থা, যেতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি বাইরে। সত্যি এখানকার বোধহয় আন্তর্জাতিক বলছে, কখন জোরে বৃষ্টি হচ্ছে, কখন রোদ হচ্ছে, কিছু রোদ হচ্ছে। নিজের কাছে আমরা এখন বৃষ্টি করছে, সম্ভবত একটু বৃষ্টি কমে যাবে। ঠিক আছে, আমরা এখানে বসে থালি অর্ডার দিয়েছিল, একটা ফিশ আসার অপেক্ষায় আছে, সেই জন্য আমরা আছি অপেক্ষায়। বৃষ্টিটা একটু ধরেছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। এই যে কিছু বলবেন আপনি? আজকে আমরা একদম বাঙালি খাবার খাচ্ছি, প্রতিদিনই বাঙালি খাবার খাচ্ছি। বাঙালি রান্না সেখানে রান্না করছে, বেশিরভাগই এখানে রান্না মানে বাঙালিরাই বাস। পূর্ব পাকিস্তান থেকে আসা, মানে বাংলাদেশের যখন 1947 বা 71 সালে যখন যে পরিমাণ অত্যাচার হয়েছিল, যারা ওপার বাংলা থেকে আসতে হয়েছিল, এখানে তারা এসে এদেরই নিবাস এবং এদেরই সমস্ত এখানকার রান্নাবান্না, এদেরই হোটেল। আমাদের মাছটাও চলে এসছে। কি আছে ওখানে বলো? এখানে আছে ডাল আছে, আলু ভাজা আছে, একটা আচার আছে। হ্যাঁ, আচার আছে। আর এটা হচ্ছে তোমার এটা আলু পটলের, আলু পটল আর মটর, ছোলা কাবলি ছোলা। আমারও তাই। আচ্ছা, এবার যেটা আসছে সেটাই দেখানো। ঠিক আছে, মাছটার সাইজটা দেখো, মাছই আমাদের জন্য করে নিয়ে এটা এই লেভেলের মাছ।
শিমলার নাম তোমার লেখার কথা ছিল। বালিতে লিখে কি হবে, এটা তো মিটে যাবে। আমি তো হৃদয়ের অক্ষরে তোমার নাম লিখে রেখেছি, হৃদয়ের অন্তরে। আস আস এখন অ্যাকচুয়ালি রাধানগর বিচে একটি স্নান করা যায়, আর আমি যে এটারে আছি সেটা নষ্ট হয়ে যাবে যদি আমি স্নান করি, ওই জন্য চেঞ্জ করতে যাচ্ছি। এখানে চেঞ্জ করারও প্লেস আছে, তো কোথায় কি আছে আমি সব দেখিয়ে দিচ্ছি। রাধানগর বিচের ঠিক সামনেটায় এরকম গাছের ছাউনি দিয়ে বসার জায়গা করা আছে, ঠিক আছে, এরকম শেড দিয়ে দিয়ে বসার জায়গা করা আছে। আর মোটামুটি এন্টায়ারলি একটা দিনও কাটিয়ে দেওয়া যায় ইজিলি। খুব সুন্দর একটা বিচ। আর ঠিক এই জায়গাটায় আছে হচ্ছে চেঞ্জ করার জায়গাটা। আমরা ওই দিক থেকে এসেছিলাম, এবার আমরা যাই, আমরাও একটু স্নান করবো। অ্যাকচুয়ালি মানে সমুদ্রে এসেছি অথচ স্নান করব না, এটা ঠিক কেমন যেন হলো না, মন্দিরে এসে পুজো না করার মতো সেরকম। সমুদ্রে এসেছি, স্নান করতেই হবে, তাই আমরা একটু চেঞ্জ করে নিয়ে স্নান করতে যাচ্ছি। যাও 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 আমাদের এত স্বচ্ছ জল, আমি জাস্ট একবার দেখাচ্ছি। আমি আরেকবার ওকে স্নান করাই, না 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 আরেকবার স্নান করাই গোপ্রো থেকে। এই যে মুখটা দেখো, গোপ্রো জলের তলায় থাকতে পারে ভেবে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতটা জল। मगर मेरा वो कोई इसका जान निकल रहा है, क्योंकि 30,000 तो पानी पे चला जाएगा। नहीं अगर लिख के दिया होगा पानी वो तो कंपनी বৃষ্টি, আবার বৃষ্টি, কি মজা। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ধর তুমি খাবে তো, তখন যেতে চাইছিলে। চলো 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 চলো, এবার ক্যামেরা নিয়ে চলো। সাহস দেখাতে পারলে ক্যামেরার সঙ্গে দেখা। বাহ, বৃষ্টিও শুরু হয়ে গেছে। জলটা সত্যি কি স্বচ্ছ পরিষ্কার। फिर बारिश हो गया, फिर मजा हाथ धरे रखबो এটা। ও তো ভয়ে পাগল হয়ে যাচ্ছে।
very happy today. কই তুমি? এদিকে আসো। আসো। এই এদিকে আয়। দেখেছো? পুরো চলে গেছে। আমাকে এখন ওখানে যেতে হবে। দেখুন আমাদের এই ম্যাডাম আজকে নতুন প্রথমবার আজকে সাঁতারও শিখলো একটি মেয়ের সহযোগিতায়, আর অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত, অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, যথাযথি পুরো সান বার্ন হয়ে গেছে আমার, যা এসেছিলাম আর কিছু নেই, সব চেঞ্জ, পুরো চেঞ্জ করে এবার আবার চেঞ্জ করলাম। সাংঘাতিক এনজয় করেছি। এনজয় করার পর আবার এখন এই যে এখানে চেঞ্জ করার জায়গা, এখান থেকে চেঞ্জ করলাম করে এই সামনে সি বিচ আছে, আবার সি বিচে যাবো। এখানে এখন সানসেট দেখবো। সারা দুপুর ধরে স্নান টান করে আবার চেঞ্জ করে চলে এসছি। এই আমি খুব ক্লান্ত লাগছে এই যা, তবে সি বিচটা এখনো ততটাই সুন্দর যতটা সকালে ছিল। একটাও বসার জায়গা ফাঁকা নেই, বুঝতে পারছি না। সূর্য অস্ত যাচ্ছে। সূর্যের সামনে এসেছিলাম সূর্যাস্ত দেখবো বলে। সূর্য অলমোস্ট, আমরা বাড়ি ঢুকতে হবে। সারাদিন আজকে সমুদ্রের মধ্যে ঝাপাঝাপি করেছি আমরা, স্নান টান করেছি, পুরো ক্লান্ত পরিশ্রান্ত। এই যে উনি তো আরও বাজে পরিস্থিতিতে আছেন। জীবনে প্রথমবার বোধহয় স্নান করেছে সমুদ্রে। বাড়িতেও স্নান করি না 15 দিন অন্তর অন্তর। জীবনে প্রথমবার স্নান করেছে সমুদ্রে, সেটা বলো। আচ্ছা, সেটা স্বীকার করছে না। হ্যাঁ, আমার সাথে প্রথমবার। ঠিক আছে, চলো আজকের মতো রাধানগর বিচ থেকে টাটা। রাধে 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 রাধে। চা নিলাম, পকোড়াটা নর্মাল ভেজ পকোড়া 50 টাকা নিল, আর চা কত নিল? আর কোনো অ্যাক্টিভিটি নেই আমাদের এখানেই। আমাদের রাত্রের ডিনার চলে এসেছে, সার্ভ করে নিচ্ছি আমরা। এর মধ্যে আছে ভাত, আলু ভাজা, একটা সবজি আছে, আর মাংস আছে। এটার মাংস আছে পুরো সেম। এই হাই, আজকে আমাদের ডে 3 তো একদম ডে 3 রাত্রিবেলা। এখন বাজে 8টা 43 বাজে। খাওয়া দাওয়া আমাদের সঙ্গে চলে আসছে।
চলে এসেছে, এবার খাবারটা ওয়েদার এবং একটু ওয়েদার সম্পর্কে আপডেট দিয়ে দিই। প্রায় আধা ঘন্টা আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, এখন আবার বৃষ্টিটা কমেছে, আবার বৃষ্টি পড়বে কিনা জানি না, তবে ওয়েদার আপডেট বলছে আজকে রাত্রিবেলায় বা কাল সকালবেলায় বৃষ্টি হতে পারে। ঠিক আছে, এখানে ওয়েদারের কোনো কেউ আপডেট দিতে পারে না, কারণ এখানে ওয়েদার কন্টিনিউ চেঞ্জ হয়, আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার মধ্যে ওয়েদার কখনো রৌদ্র কখনো বৃষ্টি, এবং মানে অল অ্যান অ্যাভারেজ খুব মানে রোম্যান্টিক ওয়েদার, এবং খুব ব্যাপক। তারপরে সামনে এতগুলো খাবার, পেটে খিদেতে চুচু করছে, আমরা জাস্ট খেতে যাবো এখন। ঠিক আছে, ও কন্ট্রোল করতেই এতগুলো খাওয়া অবস্থা আমার। কন্ট্রোল করা যায় না মিত্র। সারা দুপুর ধরে আমরা আজকে সি বিচে এত খেলেছি চোখগুলো পুরো টেনে গেছে আমাদের, স্পেশালি আমার তো মানে একদম চোখ একদম তাকাতে পারছি না, মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমোতে দিলে এক্ষুনি ঘুমিয়ে পড়বো, কিন্তু খেতে হবে। আর স্নান ট্যান পড়ে গেছে পুরো একদম, সারা গা হাত পায়ে পুরো মানে স্কিনের একদম অ্যাসি কি ত্যাসি হয়ে গেছে, চিনতেই পারছি না নিজেকে। কি বলছো? আমিও একদম পুরো ভূত হয়ে গেছি। এবার আমরা এখন খেয়ে নিই, তো আজকে রাতটা আপাতত খেয়ে দিয়ে এখানেই কমপ্লিট। আর একবারই এই যে আমাদের খাবারগুলো। তো কিছু বলবে আর রাত্রে, আজকের দিনটা তো শেষ হয়ে গেল, কালকের জন্য আপনাদের কাছে প্রার্থনা করছি, কালকে যেন দিনটা ঠিকঠাক থাকে, যেন সব জায়গায় আমরা যেতে পারি, কারণ বৃষ্টি পড়লে আমরা বেশি জায়গায় যেতে পারবো না, বা কিংবা আমরা পুরোটা এক্সপ্লোর করতে পারবো না, নাহলে আপনাদের দেখাবো কী করে। ঠিক আছে, যে আমরা যাতে এক্সপ্লোর করতে পারি, আপনারা সেটাই প্রার্থনা করি। একদম। গুড নাইট।